অ্যানালাইসিস হাইপোথিসিস হলো বা সিএএস বলতে বোঝানো হয় নেটিভ ল্যাঙ্গুয়েজ এবং সেকেন্ড ল্যাঙ্গুয়েজ মিন্স টার্গেটেড ল্যাঙ্গুয়েজ। অর্থাৎ আমরা যদি নেটিভ ল্যাঙ্গুয়েজ এবং টার্গেট ল্যাঙ্গুয়েজ অ্যানালাইসিস করি তাহলে দেখতে পাই আমাদের মাতৃভাষার সাথে যে ভাষাটা আমরা আয়ত্ত করবো অন্য একটা ভাষা সেকেন্ড ল্যাঙ্গুয়েজ ওই ভাষার সাথে বিশ্লেষণ করলে কিছু মিল পাবো, আবার কিছু অমিল পাবো। মিল এবং অমিলের উপর ভিত্তি করে একটা ভাষা শেখা অনেকটা সহজ হয়ে যায়। কিছু বিষয় গ্রামাটিক্যালি যখন আমরা মিল পাবো, যেমন ধরেন আমরা যদি পার্টস অফ স্পিচ পড়ি ইংলিশে, আর বাংলায় ব্যাকরণের মধ্যে যদি ব্যাকরণিক শ্রেণী বিভাগ, সর্বনাম, বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, ক্রিয়া, অব্যয় পড়ি, নাউন, প্রনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব পড়ি, তাহলে এই যে গ্রামাটিক্যাল যে মিল অমিল পাচ্ছি, এই মিল এবং অমিলের উপর ভিত্তি করে একটা ভাষা শেখাটা অনেক সময় সহজ হয়ে পড়ে। আবার অমিলের উপর ভিত্তি করলে ভাষা শেখাটা কঠিন হয়ে পড়ে। এই যে মিল এবং অমিল এই দুটার যে পার্থক্য, এই পার্থক্যটার সমষ্টি বলা হয় কন্ট্রাস্টিভ অ্যানালাইসিস হাইপোথিসিস। Contrastive analysis hypothesis is the idea that learning a second language is influenced by the difference and similarities between a learner's first language and the second language. That means the difference between native language and the second language makes an impact for learning and second language. The contrastive analysis hypothesis posits that the similarities and difference between learners first language and the target language significantly influence language learning. তাহলে আমাদের মাতৃভাষা এবং হচ্ছে টার্গেট ল্যাঙ্গুয়েজ ভাষার যে মিল রয়েছে, মিলগুলো আমাদের ভাষা শেখাতে গুরুত্বপূর্ণ অবদান রাখে, আবার অমিলগুলো ভাষা শেখার ক্ষেত্রে একটা জটিল প্রক্রিয়া সৃষ্টি করে। Key idea: learners will find it easier to acquire features of L2 that are similar to their L1 and harder to acquire features that differ from L1. That means positive transfer এবং negative transfers. পজিটিভ ট্রান্সফার বলতে বোঝাচ্ছে একটা ভাষা শেখার ক্ষেত্রে ওই ভাষার কিছু বৈশিষ্ট্য যদি আমাদের নেটিভ ল্যাঙ্গুয়েজের সাথে মিল থাকে সেটাকে আমরা বলবো পজিটিভ ট্রান্সফার। কিন্তু একটা ভাষা শেখার ক্ষেত্রে যদি অমিল থাকে সেটাকে আমরা বলবো নেগেটিভ ট্রান্সফার। That means learning will find it easier to acquire features of L2 that are similar to their L1 and harder, ভাষা শেখাটা কঠিন হবে কখন, যখন সেখানে মাতৃভাষার সাথে ওই টার্গেট ল্যাঙ্গুয়েজের সাথে অমিল সৃষ্টি হবে। harder to acquire features that different from their L2 language. So key proponents এই যে তত্ত্ব, এই তত্ত্বের যে ধারণাটা দেন তিনি হচ্ছেন চার্লস সি ফ্রাইস এন্ড রবার্ট লেডো। সো আমাদের শর্ট নোট হিসেবে পরীক্ষায় অনেক সময় আসে পজিটিভ ট্রান্সফার আসে বা নেগেটিভ ট্রান্সফার আসে। তাহলে পজিটিভ ট্রান্সফার বলতে বোঝানো হয় when L1 and L2 are similar, অর্থাৎ নেটিভ ল্যাঙ্গুয়েজ এবং টার্গেটেড ল্যাঙ্গুয়েজের যে ভাষাগত যে মিলগুলো রয়েছে, বৈশিষ্ট্যগুলো রয়েছে, সেগুলো যদি সিমিলার হয় সেটাকে বলা হয় positive transfer. So positive transfer refers to the similarities between the native language and the target language. Learners find it easier to learn those part of the language. Example: a Spanish speaker might find it easy to learn the English word animal because it is very similar to animal in Spanish. যখন একজন স্প্যানিশ স্পিকার যখন ইংলিশ শিখবে তখন সে অ্যানিমেল শব্দটা যেহেতু স্প্যানিশ ভাষায়ও ওইভাবে আছে, সে কারণে তার কাছে ভাষা শেখাটা ওই শব্দটা শেখা অনেক বেশি সহজ হয়ে যাবে। কিছু কিছু ভোকাবুলারি দেখা যায় যে আমাদের মাতৃভাষায় যেরকম আছে অন্য ভাষায়ও ঠিক ইংলিশ বা অন্য কোনো ভাষায় সেম অর্থ বহন করে, তখন ওই ভাষাটা ওই শব্দটা মনে রাখা আমাদের জন্য একটু সহজ হয়। সো এটাকে বলা হবে পজিটিভ ট্রান্সফার। তাহলে নেগেটিভ ট্রান্সফার মানে হচ্ছে যেটা অমিল থাকবে সেটাই। when L1 and L2 are different, নেটিভ ল্যাঙ্গুয়েজের সাথে টার্গেট ল্যাঙ্গুয়েজ যে ভাষাটা আমরা শিখবো সেটা যদি ডিফারেন্ট হয়, learners might make mistakes based on the rules of their first language. Learners কি করতে পারে, ভুল করতে পারে, কারণ সে মাতৃভাষা তো তার যে দক্ষতা আছে মাতৃভাষার দক্ষতাটা সে যদি তার লার্নার্স যদি নেটিভ ল্যাঙ্গুয়েজের যে কার্যকারিতা সেটা যদি সে টার্গেট ল্যাঙ্গুয়েজে অ্যাপ্লাই করতে যায় তখন সে ভুল করে ফেলবে, কারণ সে মাতৃভাষায় একটা জিনিস একভাবে শিখেছে কিন্তু টার্গেট ল্যাঙ্গুয়েজে ব্যাপারটা অন্যরকম। Example: a Japanese speaker might say she go to school yesterday. Japanese speaker কি বলতে পারে, she go to school yesterday instead of she went to school yesterday. যেহেতু yesterday আছে
সেখানে আমাদের ভাবে পরিবর্তন হয়ে ফার্স্ট টেন্স দিতে হবে, কিন্তু জাপানি স্পিকার অনেক সময় এটা ভুলবশত এইভাবে বলতে পারে। কারণ কি? কারণ হচ্ছে জাপানিজ verbs don't change for past tense like English verbs do। ইংরেজিতে যখন ফার্স্ট টেন্স হয়ে যায় তখন ভাবের যে পরিবর্তনটা হয় ও পরিবর্তনটা জাপানিজ ভাষার ক্ষেত্রে হয় না, সে কারণে তাদের একটা সমস্যা হতে পারে। তাহলে কন্ট্রাস্টিভ অ্যানালাইসিস হাইপোথিসিসের মূল কথা হচ্ছে আমাদের মিল এবং অমিলের উপর ভিত্তি করে ভাষা শেখাটা জটিল হয় কিংবা কঠিন হতে পারে। লেভেল অফ কন্ট্রাস্ট, কিসের মধ্যে কন্ট্রাস্ট সৃষ্টি হতে পারে? ফোনোলজিক্যাল, উচ্চারণে হতে পারে, সাউন্ড সিস্টেম, সেটা প্রনাউন্সিয়েশন, স্ট্রেস অর ইন্টোনেশন, মরফোলজিক্যাল, ওয়ার্ড ফরমেশন রুলস, মরফোলজিক্যাল ওয়ার্ড ফরমেশন যে রুলস আছে শব্দ সৃষ্টি করা, শব্দ তৈরি করার যে রুলস এখানে হতে পারে, সিনথেটিক, লেক্সিক্যাল, কালচারাল। সো এই যে গ্রামারের একটা ল্যাঙ্গুয়েজের যে যে প্রধান মেইন ফিচার্স গুলো আছে, ল্যাঙ্গুয়েজের যে প্রধান বৈশিষ্ট্য ফোনোলজিক্যাল, মরফোলজিক্যাল, সিনট্যাক্স, সিনথেটিক, লেক্সিক্যাল, কালচারাল, এই বিষয়গুলোতে এই মিল এবং অমিল সৃষ্টি হতে পারে। হাউ ক্যান সিএএস বি ইউজ ইন সেকেন্ড ল্যাঙ্গুয়েজ একুইজিশন? এই যে কন্ট্রাস্টিভ অ্যানালাইসিস হাইপোথিসিসটা সেকেন্ড ল্যাঙ্গুয়েজ একুইজিশনও এটা ব্যবহার করা যেতে পারে। এটা পরবর্তী ক্লাসে আমরা আলোচনা করব। আজকে এটুকু পর্যন্ত।